সকাল হয়ে গেছে, আমার তো আবার প্রকৃতিটাকে সারা দিতে আবার মাঠে যেতে হয়, কুয়াশা রাখতে কাজটা সেরে ফেলতে হবে। ধরে রাখ ধরে রাখ ধরে রাখ ধরে রাখ ধরে রাখ ধরে রাখ, বেরিয়ে গেল। ওরে বাবার পেটের মধ্যে কি মুসল মারতেছে, মনে হলো কাজ হয়ে গেল, এখনো হয়নি। সাগর আরেকটু ধরে রাখ, বলাম সাগর আরেকটু ধরে রাখ। কি শান্তি! গোপাল ভাঁড়কে এমনি বলেছিল রাজা মশাই, আপনার সন্তান জন্ম নেওয়াতে আমি প্রকৃতিক ডাকে সাড়া দেওয়ার মতন শান্তি পেয়েছিলাম। কি শান্তি! কবির কথা আমার মনে পড়ে গেল। কবি বলেছিল, ভোগে নয় ত্যাগেই প্রকৃত শান্তি। পাতাগনে পোঙা ডলতে হবে রে। এই শীতি সুসারা কোনো লাইন নেই, পানি যে ঠান্ডা ঠান্ডা। আরে আমার পাখির থেকে সুমন দিয়ে আমার সাথে আরাম করছে কেন? সকালবেলা মলাম যে ঘিন নাই। এই তো কোনো কায়দায় কাজটা শেষ হয়েছে। বিড়ি একটা ধরাই, সকালবেলাকে বিরাট শান্তি লাগলো। প্রকৃতি সুখ পেয়ে ভালো শান্তি লাগলো, বিড়িটা খাই। আব্বা সে কি জানি আমার ছেলে না। এদিকায় 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 এদিকায়। এই যে আমার বাংলায় দেখে ফেললো রে, যেখানে বাঘের ভাই সেখানে রায় থাক। না না না, তোর দুর্বল হলে চলবে না। ওই মাল খালা আইন যদি করতে চাস খালি পরে যে ভাব বাবের কাটা। এই আমার ছেলে না। এই মুন্না এদিকায় এদিকায়। হ্যাঁ তুই আমার ছেলে না? দেখি আমার কাছে সিমটি মেরে দেখি আমি কি ঘুমিয়েছিলাম নাকি? হ্যাঁ আমি তো ঠিকই আছি। আমার ছেলে হয়ে তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে তুমি সিগারেট খাওয়া, ইজ্জত কা পামচার হো গিয়া কে দিন ইয়া है। তুমি আমার ইজ্জত কে পামচার করার জন্য তুমি খাসি, তুমি ওই ঝড়ে যাতে খেতে পারো না, তুমি বাসরা বেঁচে খেতে পারো না, তুমি রাস্তা ধারে খাইছো। হ্যাঁ তোমার ইজ্জত নেই, মান সম্মান নেই। তুমি একটা মৌলা মতবারে ছেলে হয়ে তুমি কি কায়দায় এখানে রাস্তা পা দাঁড়িয়ে তুমি সিগারেট খাচ্ছ? আবার টান দেশে টাকা বলতো ছেলে আমার। তোর শিখেছ কিনা? হ্যাঁ তোর কোন শিষ্য কোন গুরু আছে সেটাও দেখ পানে। তারা তোরা আমি কি করতে হয় দেখছ। টুটা টুটা এক পরিন্দা এসে টুটা। এই রে যেখানে বাঘের ভাই সেখানে রাত হয়। এই ভাই আমি পাচ্ছিলাম, আব্বা দেখেই ফেললো। এই ওদিকে কি বলছিস? ওদিকে কি বলছিস? কাছে আয় কাছে আয়, বল সমস্যাটা বল। তুই যে এই রাস্তার ভোগে দাঁড়ায় একটা মান সম্মান আলা লোকের ছেলে হয়ে মনের সুখে নাই, প্রেমের সুখে প্রেমে থাকা খেয়ে যা করিস করেছিস, তাতে বড় দুঃখ নেই। তুই ধরে যা, তুই বান্দরে যা বন্দরে যা, তুই সেখানে দেখ হাতের রাস্তার ভোগে দাঁড়ায় এ ধরনের কাজ করতেছিস। এলাকায় তো মানুষ সব শেষ হয়ে গেল। আমার কি করলি? কাজটা করলি নাকি? ললিতে আর যাব না বেগুন তুলিতে। আব্বা আপনার কথায় যুক্তি আছে। আপনি দেখেন আপনার কথার সাথে এই প্রকৃতি সারা দিচ্ছে না। আমার জ্ঞান দিচ্ছিস? আমার জ্ঞান দিচ্ছে? এই আমি বাপ না তুই বাপ? যদি আমি বাপ হই তুই আমার জ্ঞান দেয়া লাগবে না। তুই করলি কি সেটা কর। ইজ্জত কা পামচার হো গিয়া, এটা বুঝতে পারছিস? মানুষ তো সব শেষ হয়ে গেল। হ্যাঁ আমার ছেলে হয়ে তুমি রাস্তার ধারে তুমি মাল খাচ্ছ না, থুড়ি মানে সিগারেট খাচ্ছ, এটা যদি লোকে দেখে ফেলা দেয় আমার মানুষ তো থাকবি। হ্যাঁ তুমি আমাকে শিখাচ্ছ প্রকৃতি, তাকে আমার ছাড়া দেয় না। না আব্বা উত্তেজিত হেন না, উত্তেজিত হেন না। আপনি এমনি মুরব্বী মানুষ, আপনার যখন তখন ওই বুকি সাইড দিয়ে ঋণের মধ্যে একটা ঋণ মার খেয়ে যাইতে পারেন, তখন আপনি উপরে চলে যাইতে পারেন। আব্বা জ্ঞানীরা বলেছেন রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি আমার আব্বা, আমার চোখের সামনে আপনি হেরে যাবেন এটা আমি কখনোই নিজের চোখে দেখতে পারবো না। আহারে আমার বন্ধু ছেলে, হ্যাঁ তুমি আমার লাভ লস ক্ষতি তুমি এত কিছু বোঝা, তুমি রাস্তার ধারে সিগারেট খাচ্ছ সেটা তোমার গায়ে বাঁধলো না, আর তোমার আমার হার্ট ব্লক হয়ে গেছে। তোরে কইলো কিটা? তোরে কইলো কিটা যে আমি রেগে যাচ্ছি? আমার তো মনের বুঝ দিতে পারছি না যে তুই আমার ছেলে হয়ে রাস্তার ধারে কি ধারে তুই সিগারেট খাচ্ছিস। হ্যাঁ আর তুই আমারে কইছিস হার্ট ব্লক। এই আমার হার্ট ব্লক হয়েছে তাতে কি হয়েছে? আমার বয়সের তাতে কি হয়েছে? দেখছিস না পাসপোর্টের ভাবসা এখনো পর্যন্ত আমার ইয়াং মনে হয়, আর তুই আমারে কইছিস যে আমার হার্ট ব্লক হয়ে গেছে। এ ধরনের চিন্তা ভাবনা বাদ দিবি, কারণ আমি তোরে বলে রাখিস তার মানে যেন ভালো থাকিস। আব্বা
আপনার কথার সাথে মনে হয় প্রবাদ মিলেই যাচ্ছে। তা কিন্তু তো অলরেডি গরম হয়ে রয়েছে, বেশি কথা বলি কিন্তু এখানে ইটেস ফুটেস কিছু হয়ে যেতে পারে। তুই কিন্তু বেশি কথা বলছিস, বুঝছিস? বয়স হয়ে গেছে, তুই আমার বুঝতে পারিস বয়স হয়ে গেছে, কিন্তু আমাকে এই ধরনের জ্বালাচ্ছিস কিসের জন্য? তুই আমাকে একটা কথা জবাব দিস, তুই করলে ডাকি বাপকে বেটা সিপাইকে ঘোড়া কুছ নাই থোড়া থোড়া। এই নে রে, আব্বা মনে খেতে গিয়েছে। থাক আব্বা, তোমার আমার উপরে বিশ্বাস করতে হবে না। আমি দেখো গেলাম যে গলায় দিদাস। কাছের মানুষ দোষী বলে মনের ব্যথা বোঝে না তো কেউ। এই খাসি, এই তো চোখ নেই কপালে, বাড়ি বাবুন নেই, তুই যেভাবে আমার ঢেক্কাটা মারলি আমার এই পাশে আর এই পাশে চলে এসে। কি করলি রে তোর নি? আমার এই চাষি তোর এই পাশে আর ওই পাশে চলে গেছে। কালকে তো জিম করার দরকার রে, জিম করা দরকার তোর নি রে। তোর নি তোর এই ডেসাপ কি করে হইলো? গত গরমে দেখলাম তোর কলাটা ছিলা ছিল, তো তুই হঠাৎ আবার কাবার কিভাবে পড়ালি রে? হ্যাঁ কিভাবে পড়ালি? এই এদিকে গরমকালে ছিল হালকা পাতলা, এখন শীতকালেও যদি ওরকম থাকে তাহলে চেহারা নষ্ট হয়ে যাবে না? আর আমার তো এমনিতেই শীত লাগে। উত্তেজনা হয়ে যাচ্ছে, লোকজন আশেপাশে আছে। কলার স্যার ইজ্জত পাঞ্চার হো গিয়া স্যার। আল্লাহ, তুমি 12 মাসে শীত দাও, এর মধ্যে তনির এরকম ডিসেম্বরটা 12 মাসে চলুক। কি সুন্দর লাগতেছে। আর ওই সময় শুধু একটুটা পড়িস। আল্লাহ দাও, শীতটা দাও, শীতটা দাও। আল্লাহ, ও গুড়া থেকে বাঁচুক, আমরা গুড়া থেকে বাঁচি। সাগাল এবার শীত দাও, যাতে ঈদের একটু পদ্মাটা ভালো হয়। কালকে আমাকে পার্কে নিয়ে যাবি, আমি কুদ্দুসি সর্ষে ফুলের মধ্যে বসে থাকবো, ওখানে তো আমাকে রিসিভ করবি। না নিয়ে গেলে তোর খবর আছে। এই তনে তুই সত্যি কথা বলছিস? ঠিক আছে, তুই আমি দেখছি ব্যবস্থা একটা হচ্ছে। টাকা মেকা রেডি করে রাখিস। ঠিক আছে, তুই যা আমি দেখছি। বন্ধু আমার সাইকেল চালায় হ্যান্ডেল মারে দিনে এবং রাইতে, হায় হায় রে। সাইকেলটা আমার সামনেই আসলো, সাইকেলটা বিরাট সুন্দর মনে হচ্ছে। এটা হারকুলাস সাইকেল, সাইকেল বিরাট টাকা দাম হবে রে, মেড ইন ইন্ডিয়া। ও মূর্তি বসেছে, সাইকেলটা নিকলতে ধীরে ধীরে আমার টাকাটা হয়ে যায়। সাইকেল কই, সাইকেল কই, সাইকেল কই আমার? দেখে ফেললো নাকি রে? সাইকেল তো দেখার কথা নাই, কুয়াশার মধ্যে চোখে কি বিরাট পাওয়ার নাকি? দেখি কি বলে। হ্যাঁ ও ভাই, তুমি কলে ভাই, তোমার সাইকেল নিউজ ভাই, ভাই সাইকেল আমার নিউজ ভাই। আমি আপনার সাইকেল নেবো কি করছি? এই কুয়াশার মধ্যে আপনার চোখে মনে হয় কম দেখছে। দেখেন খেলেন ওখানে, দেখেন সাইকেল নেই আমার কাছে, কুয়াশায় কম দেখছে। আল্লাহ, হয় তুমি আমার চোখের জ্যোতি বাড়ি দাও, আর না হয় কুয়াশা কমে দাও। এই কষ্ট জানার কারণ না হয়, এই ক্ষতি জানার কারণ না হয়, তার মতো এই ক্ষতি জানার কারণ না হয়।